আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের সাজেশন সমাজতত্ত্ব নিয়ে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6th সেমিস্টারে পড়ছো তাদের ডিএসসি B1 এর সাজেশন আজকে আমরা বলবো, যেখানে মেইনলি আমরা দেখব দেখো আজকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপর কিছু বিষয় আজকে বলে দেবো। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশানে দেখো যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান তোমাদের রয়েছে ডিএসসি বি পেপারে 6th সেমিস্টার জেনারেল সোশিওলজিতে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান বা সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখব সেগুলোই আজকে আমরা বলবো। দেখো তোমাদের 3টি পার্টে কোশ্চেন হয়, 2 নম্বর, 5 নম্বর এবং 15 নম্বর। তো আমরা 3টি পার্টের কোশ্চেনই আলাদা আলাদাভাবে আজকে বলে দেবো। দেখো 1 নম্বর যেটা সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশানে দেখো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশানের খুব বেসিক জায়গাটা তোমরা প্রত্যেকেই দেখে যাবে, কারণ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান যেহেতু পেপারটার নাম, সেক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাসের বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবেই, সেটা 2 নম্বর হোক, 5 নম্বর হোক বা আমরা যদি 15 নম্বর দেখি, প্রত্যেকটা পার্ট থেকেই কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, যেহেতু সামাজিক স্তরবিন্যাসটা আমাদের পেপারের নাম। ওকে, সামাজিক স্তরবিন্যাস একই সঙ্গে বৈশিষ্ট্যটা অবশ্যই দেখবে, সামাজিক স্তরবিন্যাসের বিভাগ অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলি কী কী। ওকে, নাম্বার 4 দাস প্রথা কী। দাস প্রথা কী দেখে নেবে। দাস প্রথা হচ্ছে আমাদের সামাজিক স্তরবিন্যাসের যে বিভাগগুলো, সেই বিভাগগুলোর মধ্যে কিন্তু আমরা দেখব। ওকে, দেখো তারপর কি দেখবে এখানে, তারপর তোমরা এখানে দেখবে ইউরোপীয় সামন্ততান্ত্রিক সমাজকে কটি স্টেটে বিভক্ত ছিল, অর্থাৎ এটাও কিন্তু স্তরবিন্যাসের শ্রেণীবিভাগ থেকে। এবং স্তরবিন্যাসের শ্রেণীবিভাগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাত ব্যবস্থা। হোয়াট ইজ কাস্ট সিস্টেম, এটাকে ভালোভাবে অবশ্যই তোমরা দেখে নেবে। এবং যখনই আমরা জাত ব্যবস্থা পড়ব, সেখানে জিএস ঘুরে প্রদত্ত যে 6টি বৈশিষ্ট্যর কথা আমরা জানি, সেই 6টি বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখে নেব। এবং এখানে যদি তোমাদের 2 নম্বরে আসে, তাহলে 6টি বৈশিষ্ট্য উল্লেখ করা আসবে। জাস্ট তোমরা 6টি বৈশিষ্ট্য তুমি দিয়ে দেবে জাস্ট। ওকে, যেমন আমরা বলতে পারি এন্ডোগামি, ল্যাক অফ অকুপেশন চয়েস, বা এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি যে 6টি বৈশিষ্ট্য জাস্ট আমরা এখানে 1 2 3 করে উল্লেখ করে দেবো। যদি 5 নম্বরের আসে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলবে। ওকে, জাত ব্যবস্থার পরিবর্তনের 2টি কারণ লেখো। জাত ব্যবস্থার পরিবর্তনের কারণ, যেখানে জাত ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে চেঞ্জেস দেখা দিচ্ছে, সেই চেঞ্জেসটা কী কারণে হচ্ছে। এবং এখানে লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, অর্থাৎ এখানে কিন্তু জেন্ডার পার্সপেক্টিভটা আমাদের দেখতে হবে, যে জেন্ডার পার্সপেক্টিভটা কীভাবে লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস তৈরি করেছে, অর্থাৎ জেন্ডার অনুযায়ী যে স্তর, সেই স্তরটা আমাদের এখানে বেসিক বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আসছি আমরা শ্রেণী বলতে কী বোঝো। শ্রেণী মিনস এখানে ক্লাস। ওকে, এখানে আমরা দেখব শ্রেণী মিনস ক্লাস দেখব। মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে শ্রেণীর সংজ্ঞা, যখনই আমরা শ্রেণী কথাটি বলবো তখনই মার্ক্সবাদী দৃষ্টিকোণ চলে আসে, তাই তো। তো মার্ক্সিয়ান পার্সপেক্টিভের শ্রেণী কাকে বলে, শ্রেণীর সংজ্ঞাটা দেখে নেব। এবং নেক্সট এন্ডোগামি মানে কি, অন্তর্বিবাহ। যখন আমরা একই গোষ্ঠীর মধ্যে বিবাহ হতে দেখি, সেই বিবাহ প্রথাটাকে আমরা অন্তর্বিবাহ বলে থাকি। এটা মূলত জাত ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই তো। একই জাতের মধ্যে বা একই গ্রুপের মধ্যে বিবাহকে বলা হয় অন্তর্বিবাহ। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য, কাস্ট অ্যান্ড ক্লাস। দেখো দুটোই ডিফারেন্ট বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে কি পার্থক্য আছে সেটা কিন্তু দেখে নিতে হবে। এরপর আসছি দেখো শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রাম কার ধারণা, ক্লাস স্ট্রাগল কার ধারণা, কার্ল মার্কস। ওকে, এখানে আমরা কার্ল মার্কসের ধারণাটা দেখব। আর লাস্ট যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সোশ্যাল মোবিলিটি, সামাজিক সচলতা থেকেও খুব বেসিক বিষয়টা তোমাদের দেখতে হবে। সামাজিক সচলতা বলতে কী বোঝো, এটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। অনুভূমিক এবং উলম্বী সচলতা বলতে কী বোঝো, সেটাও আমাদের দেখতে হবে। অর্থাৎ তোমরা এখানে একটা কাজ করবে যে সোশ্যাল মোবিলিটির টাইপসগুলো প্রত্যেকটা দেখে নেবে, যে অনুভূমিক সচলতা, উলম্বী সচলতা, এই দুটোই কিন্তু সচলতার একটা ভাগ। এই ভাগগুলো প্রত্যেকটা ভাগ তোমরা এখানে দেখে নেবে। টাইপস থেকে কিন্তু একটা
2 নম্বরের কোশ্চেন কিন্তু আসছে কনফার্ম। ওকে, সুতরাং টাইপসটা তোমরা দেখে নিলে তোমরা দুটো সুবিধা পাবে, একটা বড় কোশ্চেনের জন্য রেডি হয়ে যাবে এবং শর্ট কোশ্চেনের জন্যও কিন্তু রেডি হয়ে যাবে। সামাজিক সচলতা দুটি কারণ, কেন সামাজিক সচলতা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব আসার মতো প্রশ্ন। দেখো নেক্সট, ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি। ওকে, যেটাকে আমরা বলছি যে এখান থেকে যেটা আমরা বলে দিলাম যে টাইপসের মধ্যে তোমরা এটা পড়তে পারবে, ইন্টার জেনারেশনাল এবং ইন্ট্রা জেনারেশনাল, এই দুটোই কিন্তু তোমরা দেখে রেখো, দুটোই গুরুত্বপূর্ণ। সংস্কৃতায়ন বলতে কি বোঝো, এটা আমরা যেহেতু কাস্টের পার্সপেক্টিভ রয়েছে সেই কারণে আমরা কাস্টের পার্সপেক্টিভটা বা মোবিলিটির পার্সপেক্টিভ থেকে আমরা এটা সংস্কৃতায়নটা কাকে বলে বা সংস্কৃতায়ন বলতে কী বোঝো আমরা দেখে নেব। এটা কার, এই কনসেপ্টটি কে দিয়েছেন, এম.এন. শ্রীনিবাস। ম্যাক্স ওয়েবের মধ্যে সামাজিক স্তরবিন্যাসের মাত্রাগুলি কী কী, দেখো এখানে দুটি থিঙ্কারের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দেখতে হবে, একটা হচ্ছে কার্ল মার্কস, নাম্বার 2 ম্যাক্স ওয়েবার। তো ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাসে যে 3টি মাত্রার কথা বলেছেন সেটা কিন্তু তোমাদের এখানে দেখতে হবে, ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার। ওকে, এই 3টি মাত্রা। এবার আসছি যে আমি বেশ কিছু কয়েকটা বইয়ের নাম বলে দিচ্ছি, যে বইগুলো তোমরা একটু দেখে নিও, এর মধ্যে থেকে আসলেও কিন্তু আসতে পারে, একটা বুক হয়তো তোমাদের 2 নম্বরে দিয়ে দিল। তো সে কারণে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বই এখানে তুলে ধরেছি। দেখো, সোশিওলজি এ গাইড টু প্রবলেম অফ লিটারেচার, টি বটমরের লেখা। হিউম্যান সোসাইটি, কিংসলে ডেভিসের লেখা। দেখো সোশিওলজি নিয়ে কিন্তু অনেকজনের বই আছে, অ্যান্থনি গিডিন্সের আছে। এখানে এ গাইড টু এ প্রবলেম অফ লিটারেচার যদি আসে তবেই কিন্তু টি বটমার হবে। ওকে, সোসাইটি, ম্যাকাইভার অ্যান্ড পেজের। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, দি ফর্মস অফ জাংশন অফ ইনইকুয়ালিটি। ওকে, এটা হচ্ছে মেলভিন টিউমিন। সোশ্যাল মোবিলিটি ইন বেঙ্গল, হিতেশ রঞ্জন সান্যাল। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি, হারওল্ড আর কেরবে। অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড চেঞ্জ ইন ইন্ডিয়া, যেটা জগেন্দ্র সিংয়ের লেখা। ওকে, এই বই কটা তোমরা দেখে রেখো। এবার আসছি 5 নম্বরে। 5 মার্কের যে আমি 6টা প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি, দেখো 5 মার্কের তোমরা এখানে 6টা প্রশ্ন পড়বে। এই 6টার মধ্যে আমি আশা করছি তোমরা পেয়ে যাবে। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, রেস অ্যান্ড এথনিসিটির পার্থক্য কি, জাতি অ্যান্ড শ্রেণীর মধ্যে পার্থক্য কি। এখান থেকে কিন্তু তোমাদের আরও 2টো প্রশ্ন আসতে পারে, জাতীয় শ্রেণীর থেকে আলাদা আলাদাভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কাস্ট অ্যান্ড ক্লাস, এই দুটোকে কিন্তু আলাদাভাবে খুব গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। ওকে, লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, যেটা হচ্ছে লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, যেটা আমরা জেন্ডার স্ট্র্যাটিফিকেশন, এখান থেকে কিন্তু আমরা জেন্ডার পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা দেখব। এটা 5 মার্কে আসার খুব চান্সেস কিন্তু রয়েছে। সামাজিক সচলতার বৈশিষ্ট্য, সচলতার বেসিক বিষয় আসতে পারে। সামাজিক সচলতা বলতে কি বোঝো, এটাও কিন্তু আসতে পারে। অনেক সময় দেখা গেল এটা 5 নম্বরে দিয়ে দিল। তো বলতে কি বোঝো এবং সামাজিক সচলতার বৈশিষ্ট্য দুটোই দেখে রাখবে। এবং 3 নম্বর যেটা দেখবে সামাজিক সচলতা থেকে, সেটা হচ্ছে সামাজিক সচলতার কারণ। সামাজিক সচলতার কারণটাও কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আরও 2টি বিষয় বলে দিই তোমাদের, যেটা আছে যে পোভার্টি অ্যান্ড এক্সক্লুশন, এই পার্টটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সুতরাং এই পার্টটাও তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে যাবে। এবার আসছি কোশ্চেন অফ 15 মার্কস। দেখো কোশ্চেন অফ 15 মার্কসে কী আছে, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তাহলে বেসিক বিষয়টা তোমরা একদম প্রথম থেকে আমি বলছি বেসিক বিষয়টার উপর বেশি গুরুত্ব দাও। বেসিক বিষয়টা জানলেই তোমরা লিখতে পারবে। শ্রেণী সম্পর্কিত মার্কসের তত্ত্ব, ক্লাসের কথা যখনই বলি মার্কসের খুব প্রসঙ্গ আসে, তো এখানে কার্ল মার্কসের তোমরা শ্রেণী সম্পর্কিত তত্ত্বটা কিন্তু দেখবে। এখানে শ্রেণী সম্পর্কিত তত্ত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কার্ল মার্কসের ক্লাসের কনসেপ্টটা ভালো করে দেখে যাবে, এই থিওরিটা আসার মতো। কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার দুটো থেকেই থিওরি কিন্তু আসবে। ওকে, নাম্বার 3, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন, যে 4টি ধরন আছে সেই ধরনগুলো কিন্তু এখানে তোমাদের দেখে নিতে হবে। এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পার্ট, এই 4টি পার্ট কিন্তু 2 নম্বর বা 5 নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে,
ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বটি আলোচনা করো। ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বের মধ্যে কি 3টি ডাইমেনশন থাকবে, যেটা বললাম ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার। এই 3টি ডাইমেনশন দিয়েই কিন্তু তিনি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনকে বোঝানোর চেষ্টা করেছেন। তোমরা এই 3টি বিষয়কে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে দেখো দুটি থিঙ্কার তোমাদের রয়েছে, একটা কার্ল মার্কস, আরেকজন হচ্ছেন ম্যাক্স ওয়েবার, এবং এই দুটি থিঙ্কার থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, দুটি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং লাস্টলি যেটা আমি দিয়েছি দেখো 15 নম্বরে, সামাজিক সচলতার শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তো সামাজিক সচলতার শ্রেণীবিভাগ করে আলোচনা, জাস্ট যেটা বললাম যে সামাজিক সচলতা থেকে কি পড়বে, বৈশিষ্ট্য, টাইপস এবং এর কারণগুলি কী কী। তো টাইপসটা তোমরা কিসের মধ্যে পড়বে, শ্রেণীবিভাগটা তোমরা পড়বে 15 মার্কের মধ্যে, এবং শ্রেণীবিভাগটা তোমরা যদি দেখে রাখো তাহলে এর জন্য কিন্তু একই সঙ্গে কিন্তু 2 মার্কের প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে তোমাদের রেডি হয়ে যাবে। ওকে, তো বুঝতে পারলে আজকের আমাদের সোশিওলজির যে সাজেশনটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমরা উপকৃত হবে এবং এই সাজেশনের উপর তোমরা ভরসা রাখতে পারো। এখান থেকে তোমরা কমন পাবে এটুকু বলতে পারি। তোমরা অবশ্যই এই সাজেশন বেসিস কিন্তু নিজেদের পড়াশোনাটাকে এই বাকি কয়েকটা দিন তোমরা করতে পারো, এবং এর সঙ্গে সঙ্গে যদি তোমাদের এই বিষয়ে পরীক্ষার এখনও অনেক কয়েকদিন রয়েছে, এই বিষয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে, অলওয়েজ ওয়েলকাম, হোয়াটসঅ্যাপ করবে তোমরা। ফোন আমি হয়তো সবসময় ধরতে পারি না, তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি আমার সময় মতো ঠিক রিপ্লাই দেবো। ওকে, তো অসুবিধা হলে, কোনো টপিক বুঝতে যদি না পারো, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই অলওয়েজ ওয়েলকাম অন হোয়াটসঅ্যাপ। তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রবলেমটা জানাতে পারো, আমি যতটা পারবো তোমাদের অবশ্যই হেল্প করব। ওকে, থ্যাংক ইউ। যারা এই ভিডিওটা দ্বারা উপকৃত হচ্ছ, তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। একটাই উদ্দেশ্য, তোমাদের যাতে উপকারে আসে, সেটাই আমার ভিডিওর উদ্দেশ্য। তো যাদের উপকারে লাগবে, তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে, তাদের সঙ্গে একবার শেয়ার করে দিও ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ডিএসসি পেপার 2 অর্থাৎ জেন্ডারের যে পেপারটা রয়েছে, সেই পেপারটা নিয়ে আমি আগামীকাল তোমাদের একটা ভিডিও দেব, যেখানে সেই পেপারের সাজেশনটা কিন্তু দেওয়া থাকবে।